ধানের কুড়া থেকে ভোজ্য তেল তৈরি করার ধারণা আমার আসলো 2009-10 সালে, যখন আমি অটোমেটিক রাইস মিল করি। এই অটোমেটিক রাইস মিলের আমি দেখি যে অনেক ধানের কুড়ো উৎপাদন হয়, যা ধানের খোসার নিচে তৈলাক্ত একটি আবরণ, এর মধ্যে ভোজ্য তেল পাওয়া যায়। আমি দেশ এবং বিদেশে এর অনুসন্ধান করতে থাকি এবং অনুসন্ধানের এক পর্যায়ে আমি জানতে পারি যে বাংলাদেশে এরকম একটা রাইস ব্রান অয়েল মিল আছে, যে রাইস মিল অয়েল মিল ধানের কুড়ো থেকে ভোজ্য তেল উৎপাদন করে থাকে। সেই ভাবনা থেকে আমি 2012-13 সালে আমি এটা পরিকল্পনা হাতে নেই। এখানে আমার প্রায় 4 থেকে 500 বেতনভুক্ত কর্মচারী আছে এবং বিভিন্ন রকম চুক্তিভিত্তিক আরও 3-4 হাজার কর্মচারী এখানে ইনভলভ আছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এখানে আমাদের একমাত্র ভারী শিল্প সুগার মিল ছিল। সুগার মিলের বিকল্প হিসাবে আমার এই প্রতিষ্ঠানটা অনেক বেকার সমস্যার সমাধান করছে, এটা আমার একটা বিষয়। এর মূল্য হিসেবে যদি বলতে চাই যে আপনার বাংলাদেশের যত কিছু তেল আছে সব তেলের চেয়ে সর্বনিম্ন দরে আমরা বিক্রি করছি। আমরা টিসিবির কাছে বিক্রি করছি তাও 158 টাকা কেজি লিটার। বর্তমানে আমার হোলসেল হিসাবে আমি বিক্রি করছি 160 টাকা লিটার, খুচরো হিসাবে 160 টাকা লিটার আমি বিক্রি করছি। এবং যখন কেজি হিসাবে আমি বিক্রি করি সেখানে 140 টাকা 45 টাকা কেজি হিসাবে আমি বিক্রি করি। দেশের সরকারের কাছে আমার বিশেষ একটা আবেদন, এটা বাজার সৃষ্টি করার জন্য যত প্রকার সহযোগিতা করা দরকার প্রচার প্রচারণার মাধ্যমে এই সহযোগিতা আমি আশা করছি। আমাদের এখান থেকে মাল, আমাদের কোম্পানির গাড়ি আছে 50টা। আমরা এই পরিবহন খাতে আমরা আছি 130 থেকে 40 জন স্টাফ। আর এখান থেকে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায়, ইন্ডিয়াও যায়, কক্সবাজার, চট্টগ্রাম, একেবারে আপনার এদিক বরিশাল পর্যন্ত, এদিক পঞ্চগড়, ঠাকুরগাঁ, এদিকে অল বাংলাদেশি প্রায় ধরতে গেলে আমাদের সব। আমরা প্রধান অয়েল মিলে 40 জন মেয়ে কাজ করি। এখান থেকে আমাদের অনেক সুযোগ সুবিধা আছে এবং আমরা পারিবারিক বিষয়ে কিছু তথ্য দিতে পারি। ছেলে মেয়ে লেখাপড়ার উপকারটা হচ্ছে, প্রাইভেট উপকারটা হচ্ছে। আমরা এখানে যে বেতনটা পাই ছেলে মেয়ে প্রাইভেট টাকা দিতে পারি, বই খাতা কিনে দিতে পারি, বাড়িতে কিছু দিতে পারি। প্রধান মিলে কাজ করি করে মনে করেন ছেলে মেয়েকে লেখাপড়া করাই, খাওয়ান দাওয়ান করাই, এগুলো করি। আর রাতের লাইটও করি সময়তে, ছিটটি পাল্টে।